আলহারা দারুস সালাম কামিল মাদ্রাসার 2025 শিক্ষাবর্ষে আলিম ও কামিল প্রথম বর্ষে ছাত্রদের সবক প্রদান উপলক্ষে আলোচনা মিলাদ ও দোয়ার মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, সকলের সুপরিচিত আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী, বিশেষ করে বৃহত্তর কুমিল্লার সকল আলেম ওলামাদের মাথার তাজ কুমিল্লা ইসলামী আলিয়া মাদ্রাসার সাবেক প্রধান মুহাদ্দিস জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব মাদ্রাসাতুল আলী, উপস্থিত অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের মহতারাম অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয়, সম্মানিত আসাদে গ্রাম এবং বিশেষ করে আজকের অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সম্মানিত মেহমানবৃন্দু এবং যারা আজকে সবক গ্রহণ করবেন আলিম এবং কামিল প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, সর্বোপরি আলহারা দারুস সালাম কামিল মাদ্রাসার সকল স্তরের সকল শিক্ষার্থীরা, সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ওলামায়ে কিরাম আল্লাহ ওয়ালাদের মজলিসে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। বিশেষ করে আজকে কামিলের সবক অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, এরকম মোবারক মুতাবারক আযীম শান অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আসুন আমরা সবাই প্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় একবার করি আলহামদুলিল্লাহ। প্রিয় ছাত্র ভাইরা, আজকের এই মজলিস অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস। বিশেষ করে এই মজলিসে আজকে হাদিসের সবক দেওয়া হবে, ইলমে হাদিসের সবক দেওয়া হবে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ সহ সিয়াসতকার সকল কিতাবগুলো পাঠদানের উদ্দেশ্যে বিশেষ করে বুখারী শরীফ এবং তিরমিজি শরীফের সবক দেওয়া হবে। যেই কিতাবগুলোর ব্যাপারে ওলামায়ে কিরাম এমন এমন কথা বলেছেন, যেই কথাগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন বুখারী শরীফ সম্পর্কে বলা হয়েছে, আসমানের নিচে জমিনের উপরে কোরআনুল কারীমের পরে যদি কোনো সহিহ কিতাব থাকে সেটা হলো বুখারী শরীফ। এবং তিরমিজি শরীফ সম্পর্কে বলা হয়েছে, যেই ঘরে তিরমিজি শরীফ থাকে ওই ঘরে কেমন যেন স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন। বলুন সুবহানাল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আমি আর কথা না বাড়িয়ে আমাকে একটি বিষয়ে, নির্ধারিত একটি বিষয়ে কিছু কথা বলার জন্য বলা হয়েছে। ইনশাআল্লাহ আমি আমার নির্ধারিত বিষয়ে দুই একটি কথা বলেই সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজরিন, আমার আলোচনার বিষয় হচ্ছে ইলম অর্জনের প্রতিবন্ধকতা ও প্রতিকার। ইলম অর্জনের অনেক ফজিলত, অনেক গুরুত্ব, অনেক তাৎপর্য আপনারা বিভিন্ন সময় ওলামায়ে কিরামের মুখ থেকে শুনেছেন, ওস্তাদের মুখ থেকে শুনেছেন। এবং সবচেয়ে বড় একটি কথা হলো, এই ইলম শব্দটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিফাত। আল্লাহ রাব্বুল আলামিনের 7টি সিফাত আছে, আকাইদান নাসাফের মধ্যে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিফাত হলো ইলম। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ইলম শব্দটি থেকে উদ্ভূত 3টি সিফাত, এই ইলম সিফাত থেকে নির্গত 3টি শব্দের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার সিফাত কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। যেমন উল্লেখ করেছেন আলিম, আল ইলমু মাজদার থেকে, আল্লাম, আলিম, এরকম 3টি সিফাত এই ইলমু মাজদার থেকে উল্লেখ করা হয়েছে কোরআনুল কারীমে। এজন্য
ইলম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই ইলম যেটাকে আমরা ইলমে দ্বীন বলি, ইলমে দ্বীন বলতে আমরা কি উদ্দেশ্য করি, অর্থাৎ দ্বীনে ইসলাম, ইসলামের জ্ঞান, ইসলাম ধর্মের জ্ঞান, সেটা বলতে কি উদ্দেশ্য করি। যেমন ইলমুল কোরআন, ইলমুল তাফসীর, ইলমুল হাদিস, ইলমুল ফিকহ, ইলমুল আকীদা, ইলমু সিরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলমে দ্বীন বলতে মৌলিক ইলম বলতে এগুলোকে আমরা উদ্দেশ্য করি। আর এগুলোর সাথে কিছু সহায়ক ইলম আছে, যেমন ইলমুন নাহু, ইলমুস সরফ, ইলমুল বালাগাত, ইলমুল লুগাত, ইলমুল কওয়ায়েদ, ইলমুল মানতিক, উসুলুল হাদিস, উসুলুল ফিকহ, উসুলুত তাফসীর, এরকম কিছু আছে সহায়ক ইলম, যেগুলোকে উলুমে আলিয়া বলে। তো এক নাম্বার হলো যেগুলো উলুমে মাকাসিদা, আর দুই নম্বর হলো উলুমে আলিয়া। উলুমে মাকাসিদা অর্জন করার জন্য উলুমে আলিয়া গুলার প্রয়োজন হয়। এজন্য মূল লক্ষ্য হলো উলুমে মাকাসিদা গুলা, আর সেটাকে আমরা ইলমে দ্বীন বলতে উলুমে মাকাসিদাকেই উদ্দেশ্য করে থাকি। এই উলুমে মাকাসিদা অর্জন করার ক্ষেত্রে আমাদের ছাত্রদের মধ্যে, আমাদের তালিবুল ইলমদের মধ্যে কিছু রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, যেই প্রতিবন্ধকতাগুলোর কারণে আমরা প্রকৃতভাবে পরিপূর্ণভাবে উলুমে মাকাসিদাগুলো অর্জন করতে সক্ষম হই না। এজন্য আমরা আজকে এমন কিছু প্রতিবন্ধকতা উল্লেখ করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব এই বিষয়গুলো উল্লেখ করার মাধ্যমে যেন আল্লাহ আমাদের সকলকে এরকম প্রতিবন্ধকতা থেকে বেঁচে থেকে পরিপূর্ণরূপে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুন, আমিন। এক নম্বর যে প্রতিবন্ধকতা ইলম অর্জনের ক্ষেত্রে, সেই বিষয়টা হলো আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস না থাকা। অর্থাৎ আমি যে তালিবুল ইলম, নিজেকে নিজে তালিবুল ইলম বলে বিশ্বাস করানো, এটা প্রথম জরুরি। কারণ তালিবুল ইলম শব্দের অর্থ কি? ইলম অন্বেষণকারী, যিনি ইলম খুঁজবে, যার ভিতরে সবসময় একটা চিন্তা থাকবে, চেতনা থাকবে, তিনি যেন কিছু তালাশ করতেছেন, একটা ইলম খোঁজার মতো তার মাথায় সবসময় একটা পেরেশান থাকে, তিনি একটা ইলম খুঁজতেছেন, কিছু যেন খুঁজতেছেন। যেমন কারো যদি কোনো কিছু হারিয়ে যায়, তখন ওই ব্যক্তি মনে করেন হারানোর সম্পদটা যদি খাটের নিচে পায় অথবা ময়লার ডাস্টবিনে মনে করেন পাইছে, সে কি এটা নেবে না? মনে করেন তার দামি একটা জিনিস, তার একটা দামি মোবাইল হারানো গেছে, বর্তমান তো মোবাইল একটু বেশি প্রয়োজন মানুষের। অথবা মনে করেন একজন ছাত্রের জন্য তার একটা দামি অলংকার বা দামি টাকার একটা ব্যাগ পড়ে গেছে, সেটা যেখানে পাবে সেখান থেকে কুড়িয়ে নেয়। ঠিক তদ্রূপ ভাবে ইলম হলো তালিবুল ইলমদের জন্য হারানো সম্পদ। হাদিস শরীফে আসছে, আল হিকমাতু দাল্লাতুল মুমিন ফাআইনামা ওয়াজাদাহা আখাযাহা। ইলম হলো মুমিনের হারানো সম্পদ, অতএব সে যেখানেই পাবে ইলম সেখান থেকে সে ইলম গ্রহণ করবে। এবার চাই ইলম সে তার ছোট কারো কাছ থেকে নেই, বড় কারো কাছ থেকে নেই, সময় বয়সী কারো কাছ থেকে নেই, যেখানেই পাবে সেখান থেকে সে ইলম গ্রহণ করবে। এটা হলো তালিবুল ইলমের প্রকৃত কাজ। তাহলে সর্বোপরি কথা হলো তালিবুল ইলমের মধ্যে যেই শব্দ থেকে, যেই মাত্রা থেকে তালিবুল শব্দটা উদ্ভূত হয়েছে, সেই বিষয়টা এই তালিবুল ইলমের মধ্যে সবসময় থাকা। আর এটা না থাকার কারণে দেখা যায় আমাদের ছাত্রদের মধ্যে অনেক ক্ষেত্রে তারা ইলম অর্জনে প্রতিবন্ধক হয়ে যায়, তারা বাধাগ্রস্ত হয়ে যায়, তারা নিজেদেরকে খুঁজে বের করতে পারে না। ধরেন যে বাঘ, এই বাঘ যদি নিজেকে বাঘ না মনে করে তাহলে সে কি হরিণ শিকার করতে পারবে? সে যদি মনে করে আরে আমি তো বিড়াল। এজন্য আপনি যে তালিবুল ইলম, আগে নিজেকে বিশ্বাস করাতে হবে যে আমি তালিবুল ইলম। যদি নিজেকে নিজে এই বিষয়টা বিশ্বাস করাতে পারি
যে আমি তালিবুল ইলম, তাহলেই আমার মধ্যে তালিবুল ইলমের যত প্রকার উদ্যোগ নেওয়া দরকার, যত প্রকার গুণ থাকা দরকার সব আমার ভিতরে চলে আসবে। আর যদি এটা আমি বিশ্বাস করতে না পারি, তাহলে আমি ইলম অর্জনের ক্ষেত্রে বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়ে যাব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বাধা থেকে হেফাজত করুন। 2 নম্বর যে বাধা, সেটা হলো আমাদের মধ্যে ইখলাস না থাকা। ইলম অর্জন করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে। হাদিস শরীফ আছে, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিউসিবা বিহি আরদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা ইয়ানি রিহাহা। যেই ইলম অর্জন করা হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে, সেই ইলম যদি অর্জন করা হয় দুনিয়ার উদ্দেশ্যে, তাহলে ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না। যে জান্নাতের ঘ্রাণ হাদিস শরীফে বলা হয় সে 500 বছরের দূরত্বের রাস্তা থেকে পাওয়া যাবে, কোন হাদিসে বলা হয়েছে 70,000 বছরের দূরত্বের রাস্তা থেকে পাওয়া যাবে, সে ওই জান্নাতের ঘ্রাণও পাবে না কিয়ামতের দিন। এজন্য আমাদেরকে ইলম অর্জনের ক্ষেত্রে আমাদের নিয়তকে ঠিক করতে হবে, যেন আমাদের ইলম অর্জনের নিয়ত থাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন। দুনিয়ার কোনো চাকরি বাকরি, দুনিয়ার কোনো অর্থ সম্পদ, লোভ লালসা সেগুলো না থাকে, তাহলেই ইনশাআল্লাহ আশা করি আমাদের ইলম অর্জনের ক্ষেত্রে আর প্রতিবন্ধকতা থাকবে না। এবং আরো বড় একটা গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা ইলম অর্জনের ক্ষেত্রে, যেটা না বললেই নয়, সেটা হলো গুনাহ। গুনাহ হলো ইলম অর্জনের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধক। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি থেকে কওল আসছে, তিনি বলেছেন, শাকাউতু ইলা ওয়াকিন আন সুই হিফজি ফাআউসানি আন তারকিল মাআসি। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার ওস্তাদের কাছে অভিযোগ করছেন, হুজুর আমার পড়া মুখস্থ থাকে না, মেধার দুর্বলতা নিয়ে অভিযোগ করছেন। তখন ওস্তাদ বলেছেন, তুমি গুনাহ ছেড়ে দাও। এজন্য ছাত্র জীবনে গুনাহ মুক্ত জীবন যাপন করতে হবে। যদি গুনাহ করা হয় তাহলে এই গুনার কারণে মেধা দুর্বল হয়ে যায়, ইলম অর্জন করলেও সে ইলম থাকে না, এটা ইলম অর্জনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে যায়, ইলমের প্রতি মনোনিবেশ থাকে না। এছাড়াও আরো অনেক প্রতিবন্ধকতা আছে, যেই বিষয়গুলো হয়তো আমাদের অন্যান্য মেহমানরা বলবেন, আমি সংক্ষিপ্ত সময়ে দুই একটি বলে দিই। যেমন বর্তমান সবচেয়ে বড় একটা ব্যাধি মোবাইল আসক্ত। আমাদের অনেক ছাত্র ভাইরা দেখা যায় এই সময় যখন তাদের মোবাইল প্রয়োজন হয় না, বিনা প্রয়োজনে তারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। বাড়িতে গেলে অভিভাবক তাদের কাছে মোবাইল দিয়ে দেয়, অথবা তারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এই মোবাইল ব্যস্ততার কারণে বিনা প্রয়োজনে মোবাইল টিপাটিপি করে, তখন দেখা যায় সে ইলম অর্জনে বাধাগ্রস্ত হয়ে যায়। এবং আরো একটি বড় প্রতিবন্ধকতা হলো ছাত্রদের দর্শে ধারাবাহিক উপস্থিত না থাকা, যেটা এখন একটা বড় মহামারীর রূপ ধারণ করেছে। ছাত্ররা দর্শে নিয়মিত উপস্থিত হয় না, দেখা যায় মাঝে মাঝে তারা দর্শ থেকে অনুপস্থিত থাকে, বিভিন্ন কারণে অকারণে নিয়মিত দর্শে থাকে না। এটা বড় একটা বাধা। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের উপলব্ধির বাহিরে ইলম অর্জনের প্রতিবন্ধকতা, সেটা হলো ওস্তাদের সাথে সম্পর্ক তৈরি করা। ওস্তাদের সাথে ছাত্র এবং ওস্তাদের দৃঢ় এবং স্থায়ী সম্পর্ক তৈরি করতে হবে। আমরা এখন দেখা যায় সকল ক্ষেত্রে 99% ছাত্ররাই মাদ্রাসায় আসে, এই মাদ্রাসায় যতদিন থাকে ততদিন তারা মাদ্রাসার ছাত্র, এরপরে ছাত্রের সাথে ওস্তাদের সাথে ইলমি কোনো সম্পর্ক থাকে না। দৃঢ় সম্পর্ক তো দূরের কথা, স্বাভাবিক সম্পর্ক থাকে না, স্থায়ী সম্পর্ক তো দূরের কথা, এই মাদ্রাসায় থাকাকালীন সময়ও তাদের সাথে ওস্তাদের সাথে সম্পর্ক থাকে না। আমি মনে করি বর্তমান সময়ে ইলম অর্জন করার ক্ষেত্রে বড় বাধা হলো এটা। এজন্য ওস্তাদের সাথে ছাত্রের সাথে স্থায়ী এবং দৃঢ় সম্পর্ক থাকতে হবে। দৃঢ় সম্পর্ক হবে ইলমি সম্পর্ক, এটা কোনো টাকা পয়সার লেনদেন দুনিয়াবি সম্পর্ক না। ইলমি সম্পর্ক চিরজীবন, কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, যে কোনো সময় যে কোনো ফতোয়া মাসালা, যে কোনো জিজ্ঞাসার ক্ষেত্রে ওস্তাদের সাথে সবসময় সম্পর্ক থাকতে হবে এবং ওস্তাদের সাথে পরামর্শ করে মাসালা মাসাইল বলতে হবে, দিতে হবে। যদি এটা না করতে পারি, আজকে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পারি যে আমাদের অনেক বড় বড় স্কলার তারা এমন এমন ফতোয়া দেয় যে ফতোয়াগুলো সম্পূর্ণ ফিকহে হানাফির বিপরীত, অথবা সে হানাফি মাযহাবের অনুসারী।
সে একটা হাদিসে পাইছে, ফতোয়া দিয়ে দিছে, কিন্তু সে উস্তাদের সাথে পরামর্শ করে নাই, জানে নাই, বুঝে নাই, এরকম অনেক হয়েছে। এজন্য ছাত্র হইতে হবে, উস্তাদের ছাত্র হইতে হবে। আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার প্রতিবন্ধকতা থেকে হেফাজত থেকে প্রকৃতভাবে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।